হুজুরাতের সংক্ষিপ্ত তাফসীর, সূরাতুল হুজুরাতের সংক্ষিপ্ত তাফসীর। খুব মনোযোগ দিয়ে শোনেন তো, প্রশ্ন করলে উত্তর দিবেন। কোরআন মাজিদে মোট কয়টি সূরা আছে? আপনারা সবাই জানেন না কয়টি সূরা আছে? বলেন সবাই কয়টি সূরা? যে জানেন না এখন মুখস্থ করে নেন, কয়টা সূরা আছে? 114টি সূরা আছে। এখন সূরা কি? সূরা হলো, সূরার বাংলা অর্থ হলো অংশ, পার্ট, অধ্যায়, চ্যাপ্টার। মানে কোরআন মাজিদে 114টি অধ্যায় আছে, কোরআন মাজিদে 114টি অংশ আছে, কোরআন মাজিদে 114টি পার্ট আছে। এই 114টি পার্ট হলো কোরআন মাজিদে। এই সবগুলো পার্ট একত্রিত করলে মোট আয়াতের সংখ্যা কত? বলেন। 6666টি। বিপরীত কেউ আছে? কত? মানে 6600 সঠিক না, কিন্তু সঠিক সংখ্যাটা জানেন না। কেউ জানেন? আর কেউ জানেন না? না, বল। প্রশ্ন করছি এজন্য আপনারা প্রশ্ন যদি মনে রাখেন, উত্তরটা মনে রাখা খুব সহজ হয়ে যাবে। আমরা আলেম ওলামাদের মুখ থেকে অ্যাভেলেবেল কথাটা শুনেছি, কোরআন মাজিদে মোট আয়াতের সংখ্যা 6666টি। এই সংখ্যাটা ভুল, এই সংখ্যাটা ভুল। যারা বলেছেন তারা বলেছেন ওস্তাদের উপর নির্ভর করে, আলেমদের উপর নির্ভর করে, কিন্তু নিজে যাচাই করে গুণে বলেন নাই, এই জন্য ভুল করেছেন। মূলত কোরআনের আয়াতের সংখ্যা হলো 6236টি। 6666 থেকে 6236টি বিয়োগ করলে 430টি অতিরিক্ত দাঁড়ায়, অর্থাৎ 430টির এই সংখ্যাটা ভুল। আমার কথা কেউ বিশ্বাস না করলে কেউ গোরামি করবেন না। আপনি কালকে কোরআন খোলেন, কোরআন তো আপনার বাড়িতেই আছে, যে কোনো একটা কোরআন নিয়ে একটা সূরা ধরেন, শেষ আয়াত সংখ্যাটা লেখেন, 114টা লেখেন, মোটগুলো যোগ করেন, দেখবেন আপনার যোগে যদি ভুল না হয় তাহলে 6236টি 100% সত্য। এবার শুনুন, এই 114টি সূরার মধ্যে 49তম সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত। আমি অন্যান্য সূরা বাদ দিয়ে এই সূরাটা কেন ধরলাম? কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, আল্লাহর বাণী হিসেবে আল্লাহ নাজিল করেছেন। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা আয়াত সমান মর্যাদাবান, প্রত্যেকটা সূরা সমান মর্যাদাবান। কিন্তু গুরুত্বের বিবেচনায় পরস্পর তুলনা করলে সবচেয়ে দামি সূরাটার নাম কি বলতে পারেন? বলেন। সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আর 6236টি আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াতটার নাম কি বলতে পারেন? না, বলেন। আয়াতুল কুরসি। বলেন। কমন কিছু কথা মনে রাখতে হবে। আমরা তো তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ শুনি, তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে বাইজিদ বুস্তামের কিচ্ছা, পীর সাহেবের কিচ্ছা, দাদা বাবার কিচ্ছা, ল্যাংটা বাবার কিচ্ছা, এই কিচ্ছাগুলো শুনি, কিন্তু এগুলো কি তাফসিরের অংশ? তাফসিরের কথা শুনলেন কিন্তু কোরআনের কোনো আয়াত বুঝলেন না, তাফসিরের কথা শুনলেন কিন্তু কোরআন হাদিসের সঠিক কোনো জ্ঞানই নিতে পারলেন না, এটাকে তাফসির মাহফিল বলা যায় না, ওটা বলে কিচ্ছার আসর। প্রিয় ভাই, খুব মনোযোগ দিয়ে শুনুন তো। এই সবচেয়ে শ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, আর সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আমি সূরা ফাতিহার গুরুত্ব বলতে পারতাম, আমি আয়াতুল কুরসি গুরুত্ব বলতে পারতাম। আমি এটা কেন নিয়েছি? একটা ভিন্ন কারণ হচ্ছে এই সূরাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে 3টা কারণে। 1 নম্বর, এই সূরার শুরুতে মহান আল্লাহ ইসলাম ধর্মের কিছু মূলনীতি উল্লেখ করেছেন। এরপরে গিয়ে ইসলাম ধর্মের অনুসারী হোক অথবা বাইরের অনুসারী হোক, মানুষের সামাজিক কিছু রীতিনীতি উল্লেখ করেছেন।
এরপরে গিয়ে সূরার মধ্যে মহান আল্লাহ রাষ্ট্রীয় কিছু মূলনীতি উল্লেখ করেছেন, শেষে গিয়ে আবার ধর্মের কথা, ধর্মের কিছু মূলনীতি উল্লেখ করেছেন। তার মানে প্রথমে ধর্মের কিছু নীতি, তারপরে সামাজিক রীতি, তারপরে রাষ্ট্রীয় নীতি, আবারও ধর্মীয় নীতি। মানুষ কি এই 4টা নীতির বাইরে না ভিতরে? কথা বলে না। মানুষ কি সামাজিক জীব না? মানুষ কি রাষ্ট্রীয় জীব না? মানুষ কি ধর্মের মধ্যে বাস করে না? ইসলাম ধর্মে এই 4টা বিষয়কে গুরুত্ব দিয়ে এই সূরার মধ্যে আল্লাহ 4টা বিষয় উল্লেখ করেছেন। তার মানে এই সূরাটার গুরুত্ব আছে না নাই? অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার সূরাটার নামকরণ, সংক্ষিপ্ত গুরুত্ব বললাম, এবার নামকরণ। হুজুরাতুন বহুবচন, এক বচনে হুজুরাতুন। হুজুরাতুন শব্দের ইংলিশ শব্দ হলো রুম, বাংলায় বলা হয় কক্ষ, আর হুজুরাতুন অর্থ হলো কক্ষ সমূহ। এই সূরার 6 নম্বর আয়াতে হচ্ছে আল্লাহ তাআলা হুজুরাত শব্দটা উল্লেখ করেছেন, সেই শব্দের উপর ভিত্তি করে এই সূরাটার নাম হয়েছে সূরাতুল হুজুরাত। আর এই হুজুরাত দ্বারা উদ্দেশ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর পাশে তার এক এক স্ত্রীর এক একটা কক্ষ ছিল। সবগুলো স্ত্রীর যে কয়টা কক্ষ ছিল, এই কক্ষগুলোকে বলা হয় হুজুরাতুন। সেটাকে কেন্দ্র করে এই সূরার নাম হয়েছে সূরাতুল হুজুরাত। আচ্ছা, সংক্ষিপ্ত নামকরণ, সংক্ষিপ্তের গুরুত্ব। এবার দেখি আল্লাহ এই সূরার মধ্যে কি বললেন, একটু মনোযোগ দেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওহে তোমরা যারা ঈমান এনেছো, মনোযোগ দিছো। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের চাইতে অগ্রগামী হইও না। পরে বলছেন, শোনো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ কিন্তু সব কথা শোনেন, নিশ্চয়ই আল্লাহ কিন্তু সকল কিছু জানেন। সব কথা শোনেন কে? সব কিছু জানেন কে? এই দুটো কথা বলে বান্দাকে সতর্ক করছেন। কোন আল্লাহর বান্দা কথার মাধ্যমে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে অগ্রগামী হয়, কোন আল্লাহর বান্দা আকীদার মাধ্যমে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হয়, কোন আল্লাহর বান্দা আমলের দিক থেকে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হয়, সে গোপনে করুক অথবা প্রকাশ্যে করুক, জানেন কে? তাই আল্লাহ সতর্ক করে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের চাইতে অগ্রগামী হওয়া যাবে না। অগ্রগামী হওয়া দ্বারা কি বুঝায়? এটা ইসলাম ধর্মের মৌলিক নীতির একটা নীতি। খুব মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম ধর্মের মৌলিক নীতির একটা নীতি, কোন বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের চাইতে এক চুল পরিমাণ অতিক্রম করা যাবে না। এবার তাফসীর, তাফসীর ইবনে কাসির পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর, সেখানে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা উল্লেখ করেছেন। ক্বালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, এটা দ্বারা উদ্দেশ্য লা তাকুলু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা আল্লাহর কিতাব রাসূলের সুন্নাতের বিপরীত কোনো কথা বলো না। আমার দিক সবাই থাকার, আল্লাহ তাআলা কোরআন মাজিদে যা বলেছেন হুবহু তার অনুগত্য করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলেছেন হুবহু তার আনুগত্য করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, ধর্মের কোনো অংশ মনে করে তা করাও যাবে না, তো বলাও যাবে না। যদি কেউ করে, যদি কেউ বলে, তাহলে এটাই হলো অগ্রগামী হওয়া। অগ্রগামী হতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আমরা কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে অগ্রগামী হই? আপনাদের কাছে প্রশ্ন, অগ্রগামী হই?
কিন্তু আমরা জানি না যে আমরা অগ্রগামী হচ্ছি। প্রমাণ, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনি মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করার পর দুটো সূরাত, 1 নম্বর মসজিদে গিয়েই বসে গেলেন, 2 নম্বর সূরাত মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসলেন। সূরাত হলো কয়টা? আচ্ছা, একটা সূরাত আর একটা সূরাত। এই কোন সূরাতটা কোরআন হাদিস সম্মত আর কোন সূরাতটা কোরআন হাদিসের বিরোধী আপনার কি জানা আছে? হ্যাঁ, 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হবে, এটা কোরআন হাদিস সম্মত রীতি। আর গিয়েই বসে যাওয়া, কোনো সালাত আদায় না করা, এটা কোরআন হাদিসের বিপরীত রীতি। এটা এনি টাইম 24 ঘন্টায় যখনই মসজিদে প্রবেশ করবেন, কোনো সালাত আদায় না করে মসজিদে বসা যাবে না। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ারকা রাকআতাইনি ক্বাবলা আইয়াজলিসা। তোমরা যখনই কেউ মসজিদে প্রবেশ করো, সেজন্য বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। এই আদেশ কার? আমার না? আমার। আচ্ছা, এখানে কিন্তু ভাগ করে বলা হয়নি, যখনই প্রবেশ করবেন তখনই 2 রাকাত পড়ে বসবেন। আচ্ছা, এই পর্যন্ত আমাদের দেশে হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস সব এক। এখন জুমার দিন মসজিদে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন, বয়ান করছেন, তখন গিয়ে কি আপনি 2 রাকাত সালাত আদায় করবেন না বসে যাবেন? আমাদের সমাজে সবাই কি এটা করে? কেন করে না? ওটা যে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। দুখুলুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করা কি সুন্নাত, ইমামের খুতবা শোনা কি ওয়াজিব। ওয়াজিব আর সুন্নাত দুটো সংঘর্ষ লাগছে, কোনটার গুরুত্ব বেশি? ওয়াজিবের। কি কয়? সুন্নাতের। ওয়াজিবের। তাহলে আপনি আগে ওয়াজিব পালন করেন, আগে বসে খুতবা শোনেন, তারপরে 2 রাকাত সালাত আদায় করবেন। আচ্ছা, যুক্তিটা খারাপ না ভালো? অনেক ভালো। যিনি এই যুক্তিটা পেশ করেছেন তিনি কখনো বোঝেন নাই ইসলাম ধর্ম কোনো মানুষের বিবেক দিয়ে, ইসলাম ধর্ম কোনো মানুষের যুক্তি দিয়ে চলে না। ইসলাম ধর্ম চলে কোরআন দিয়ে, ইসলাম ধর্ম চলে হাদিস দিয়ে। কোরআন এবং হাদিস যদি তোমার যুক্তির বিপরীত হয়, তোমার যুক্তিকে কবর দিয়ে কোরআন হাদিস মেনে নিতে হয়। এবার হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সুলাইক গাতফানি নামে একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখলেন সব সাহাবী বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনছেন। আমি যদি একা দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করি তাহলে মজলিসের আদবের খেলাফ হয়। ফাজালাসা, তিনি বসে গেলেন। দেখেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখার পরে বলছেন, ইয়া সুলাইক আসাল্লাইতা, সুলাইক তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা লা। সুলাইক বললেন, আল্লাহর রাসূল না, আমি সালাত আদায় করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় করো, সুম্মা জলিস, তারপরে বসো, আর সালাত 2 রাকাত এমন ভাবে আদায় করো, সুম্মা তাজাওয়াজ ফিহিমা, সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করো। এখানে কি পাওয়া গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সাহাবী প্রবেশ করে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, আগে 2 রাকাত পড়ো, তারপরে বসে খুতবা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে 2 রাকাত সালাত আদায় করো, তারপরে খুতবা শোনো। আমার দেশের মুফতিরা বলছে, আগে বসো, তারপর 2 রাকাত সালাত আদায় করো। রাসূলের ফতোয়া আর আমাদের দেশের আলেমদের ফতোয়া মিলছে না, সাংঘর্ষিক হয়েছে। আপনি কোনটা মানবেন? যেই যুক্তিবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জ্বলন্ত হাদিস সহিহুল বুখারীতে কিতাবুল জুমাতে স্পষ্ট পাওয়ার পরেও যুক্তির দোহাই দিয়ে, কোন বুজুর্গের দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত ফতোয়া দিল, সেই মুফতি রাসূলের চাইতে একটু অগ্রগামী হয়ে গেল, স্পষ্ট আল্লাহর আদেশের লঙ্ঘনকারী। হাজারো দৃষ্টান্তের মধ্যে একটা দৃষ্টান্ত পেশ করলাম। আমরা অনেক সময় না বুঝে ইসলাম ধর্মের কোনো কথা বা কাজ রাসূলের চাইতে, আল্লাহর চাইতে বেশি অগ্রগামী হয়ে যায়। আরেকটা দৃষ্টান্ত, একজন ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়ার পর তাকে কবর দেওয়ার আগে সবশেষ আনুষ্ঠানিক দোয়াটার নাম হচ্ছে জানাজার সালাত। জানাজার সালাত আদায় করলাম। জানাজার সালাত শেষে বলছেন, এই আপনারা যায়েন না, বসেন বসেন বসেন। কেন? দোয়া হবে এখন।
এরপরে সবাই মিলে সম্মিলিত মোনাজাত করলেন, তারপরে লোকটাকে কবরস্থ করলেন। এই কাজটা যেই লোকটা করলেন, যে মুফতি সাহেব করলেন, যে মাওলানা সাহেব করলেন, তাকে জিজ্ঞেস করবেন যে মাওলানা সাহেব এখন যে আবার দোয়া করতে বলছেন, তা জানাজার মধ্যে করছেন কি? এখন যে আবার দোয়া করতে বললেন, জানাজার মধ্যে করলেন কি? জানাজাটাই তো মূলত মাইয়াতের জন্য দোয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়াতের দোয়ার জন্য ব্যবস্থা করেছেন জানাজার সালাত, আমরা সেটাও করলাম। রাসূলের চাইতে একটু আগ বাড়াই আবার সম্মিলিত দোয়াটাও করলাম। রাসূলের চাইতে অগ্রগামী বেশি হয়েছে না কম হয়েছে? যেই লোক রাসূলের চাইতে 100 পরিমাণ বাড়িয়ে করলো, 100 পরিমাণ কমিয়ে করলো, 100 পরিমাণ পরিবর্তন করলো, এ টাটকা বেদাত, এতে কোনো সন্দেহ নেই। এই ধরনের লোকদেরকে আল্লাহ সতর্ক করে বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সাবধান, ইসলাম ধর্মের মৌলিক রীতি আল্লাহ এবং তার রাসূলের চাইতে 100 পরিমাণ বাড়িয়ে কোনো কথা বলাও যাবে না, বাড়িয়ে কোনো কাজ করাও যাবে না। অতি সংক্ষেপে প্রথম আয়াতটা আপনাদেরকে বুঝালাম। যান পরের আয়াত, মোস্ট ইম্পর্টেন্ট আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিনগণ, সবাই খেয়াল করেন, প্রথম আয়াতটা আল্লাহ মুমিনদেরকে ডাকলেন, দ্বিতীয় আয়াতটায় আল্লাহ মুমিনদেরকে ডাকলেন। কেন রাখছেন? মুমিনরাই এই ভুলগুলো বেশি করে। আল্লাহ তাআলা বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আল্লাহর নবীর কথার আওয়াজের চাইতে আওয়াজ উচ্চ করো না। আমার দিক তাকান, আপনার পাশে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন, তিনি আপনার সামনে কথা বলছেন, তিনি যতটুকু আওয়াজে কথা বলবেন এর চাইতে একটু আওয়াজও বেশি করা যাবে না, তার চেয়ে নিম্ন আওয়াজে কথা বলতে হবে। এই আদেশকার আমার, অথবা এই আদেশকার আমার। তার বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, সাবধান, তোমরা একে অন্যের সাথে যেইভাবে কথাবার্তা বলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেইভাবে কথা বলো না। আপনিও উম্মত, আমিও উম্মত, আপনিও সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, নবীও মানুষ, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে মহামর্যাদাবান। তাই একজন উম্মত আর একজন উম্মতের সাথে রাগ করে কথা বলতে পারে, উচ্চ আওয়াজে কথা বলতে পারে, কিন্তু নবীর সামনে রাগ করে উচ্চ আওয়াজে কথা বলা যায় না। এটা মহান আল্লাহ তার স্পেশাল মর্যাদা দিয়েছেন। একটা খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে বললেন আল্লাহর নবীর আওয়াজের চাইতে আওয়াজ উচ্চ করা যাবে না, তারপরে বলছেন তোমরা পরস্পর যেভাবে কথা বলো আল্লাহর নবীর সামনে সেভাবে কথা বলা যাবে না। যদি কেউ আল্লাহর নবীর আওয়াজের চাইতে আওয়াজ উঁচু করে, যদি কেউ অন্যান্য মানুষের সাথে যেভাবে কথা বলে নবীর সাথে সেভাবে কথা বলে, কি হবে? আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোন সময়, কখন, কোন টাইমে তোমার অতীতের সব আমলগুলো পুরে ছাই হয়ে যাবে, তুমি নিজে টের পাবা না। ইসলাম ধর্মের এটা মৌলিক একটা নীতি। কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূলের চাইতে উচ্চ আওয়াজে কথা বলে, কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য মানুষের মতো মর্যাদা দান করে, তাহলে তার অতীতের সব আমল বিনষ্ট হয়ে যাবে। এখান থেকে শিক্ষা, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি তো আয়াত পেশ করলাম, এবার এই আয়াতটি হাদিস থেকে ব্যাখ্যা। সহিহুল বুখারী হাদিস নাম্বার 4845। ইবনে আবি মুলাইকা বলেন, কাদাল খায়রানি আইয়ুহলিকা আরফাউ আসওয়াতাহুমা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ দুজন ব্যক্তি আছেন, এক আবু বকর, দুই ওমর। তারা দুইজনে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছিলেন। ঘটনা কি আমি এবার বলছি না, শুধু অর্থটা শোনেন সংক্ষিপ্ততার কারণে।
কিভাবে? বনি তামিম গোত্র থেকে কতিপয় প্রতিনিধি দল এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু উপদেশ দিলেন। এখন এই লোকগুলো নিজের এলাকায় চলে যাবে। এখন তারা যে কয়জন লোক আছে তাদের মধ্যে একজন আমির বানাইতে হবে, যাতে সবাই তার কথা অনুযায়ী কাজকর্ম করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল, এদের মধ্য থেকে কাকা ইবনে মাবাদ নামে ব্যক্তিটাকে আমির বানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরা ইবনে হাবেসকে আমির বানান। আবু বকর বললেন একজনের কথা, আর ওমর বললেন অন্যজনের কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যা বলি আপনি তাই বিরোধিতা করেন, আমার বিরোধিতা করাই আপনার ইচ্ছা। ওমর বললেন, আপনার বিরোধিতার জন্য না, আমি আমার রায় পেশ করছি, গ্রহণ করা না করা রাসূলের কাজ, তাই তো আপনার বিরোধিতা হলো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা, তারা দুজনে এই কথা কাটাকাটি নিয়ে উচ্চ আওয়াজে কথা বলছেন, মানে ঝগড়া পর্যায়ে। পাশে বসা কে? আমরা কি আমার কথা বুঝতেছেন? পাশে বসা কে? আর আবু বকর ওমর, তারা দুজনে হচ্ছেন উম্মত। নবীর সামনে দুজনে উচ্চ আওয়াজে এইভাবে ঝগড়া করবে, এতে নবীর মান কি ক্ষুণ্ণ হয় কি হয় না? এই দৃশ্যটা মহান আল্লাহ তাআলা এতটাই অপছন্দ করেছেন, সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসাওতাকুম ফাওকা সাওতিন নবী, মুমিনগণ সাবধান, আমার নবীর সামনে তার আওয়াজের চাইতে একটু উঁচু আওয়াজে কথা বলবা না, যদি বলো তোমার আমল নষ্ট হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করেছেন। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে আমি সেদিন থেকে দেখেছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই রাসূলের সামনে কথা বলতেন, তিনি এত আস্তে কথা বলতেন যে এই কথা বোঝার জন্য রাসূল সাল্লাম আবার বলতেন, ওমর কি বলছো, একটু জোরে বলো। তো বোঝেন তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কথার সামনে, আল্লাহর বাণীর সামনে কতটা বেশি আত্মসমর্পণকারী ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা বেশি সম্মান করেছেন। প্রিয় ভাই, আয়াত বললাম, অনুবাদ এবং একটা হাদিস বললাম। এবার একজন দাঁড়ায় আমাকে প্রশ্ন করতে পারেন, আপনার আয়াতটাও সঠিক, আপনার কথাগুলোও ভালো লাগলো, হাদিসটাও সঠিক, কথাগুলো ভালো লাগলো, কিন্তু এটা আমাদের জন্য না। কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকতেন, তার পাশে আমি উচ্চ স্বরে কথা বলতাম, আমার আমল নষ্ট হয়ে যেত। তিনি যদি আমার পাশে থাকতেন, তখন যদি আমি তার সাথে উম্মতের মতো কথা বলতাম, আমার আমল নষ্ট হতো। এখন তো রাসূল নাই, তাহলে এই আয়াতও দরকার নেই, এ আয়াত শোনায় ওর দরকার নাই, অন্য আয়াত শোনান। এটা আপনাদের ধারণায় আসতে পারে কি পারে না? কিন্তু আপনারা কি জানেন, মহান আল্লাহর বাণী কোরআন মাজিদ যেদিন থেকে নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বাণী অক্ষরে অক্ষরে দরকার হবে, কিয়ামত পর্যন্ত দরকার হবে তো হবে। জান্নাতের পরেও প্রত্যেকটা বাণী প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে, চিরসত্যে, কোনো সন্দেহ নাই। কোনো একটা বাণী কোন যুগের জন্য অচল নাই। এবার নেন বাস্তবসম্মত কথা। ওমর ইবনে খাত্তাব আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে যে আয়াত নাজিল হলো, অতঃপর তারা যে এভাবে আল্লাহ রাসূলের সামনে বিনয়ী হয়ে গেলেন, আমরা এই আয়াতটা বলার পরে একথা বলছি, আমাদের দেশের অনেক মানুষ আছে আল্লাহর কথা শোনার পর, রাসূলের কথা শোনার পর বলেন কি, আয়াতটা ঠিক আছে কিন্তু আমাদের মাযহাবে নাই, হাদিসটা ঠিক আছে কিন্তু আমাদের মাযহাবে নাই, আয়াতটা ঠিক আছে কিন্তু আমাদের সমাজে করে না, হাদিসটা ঠিক আছে আমরাও হাদিসে পাইছি কিন্তু আমাদের দেশের আলেমরা বলে না। এইভাবে হাদিস অমান্য করা, হাদিসকে অবজ্ঞ করা, কোরআন হাদিসকে অমান্য করে এড়িয়ে চলার অভ্যাস আমাদের আছে না নেই? তাদের জন্য এই শিক্ষা, তাদের জন্য এই শিক্ষা। আপনাকে বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে আপনাকে বলতেন, শোনো তুমি এই কাজটা করো, এখন রাসূলের আদেশটা যদি আপনার মুফতির বিপক্ষে হতো, আপনি কি মুফতির কথা মানতেন না রাসূলের কথা মানতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনার সাথে কথা বলবেন না, কথা সত্য, কিন্তু জীবিত থাকতে তিনি যে কথা বলেছেন, যে আওয়াজ করেছেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্ম হাদিসের কিতাবে সংরক্ষিত আছে না নাই?
এখন যদি ওই রাসূলের একটা হাদিস আপনার সামনে এসে যায়, এই হাদিসটা যদি পীরের বিরুদ্ধে হয়, বুজুর্গের বিরুদ্ধে হয়, আলেমদের বিরুদ্ধে হয়, মুফতির বিরুদ্ধে হয়, মাওলানার বিরুদ্ধে হয়, এমনকি টোটাল বিশ্বের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে যায়, আপনি হাদিস মানবেন না অন্য মানুষের কথা মানবেন? যদি আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন কোরআন এবং হাদিস যা বলে এর বিপক্ষে যদি টোটাল বিশ্বের মানুষ চলে যায়, আমি একা হলেও কোরআন হাদিসের উপর অটল থাকবো, আপনার নামের আগে যদি হানাফিও হয় আপনি আসল আহলে হাদিস। আর যদি আপনি কোরআন এবং হাদিসের সামনে চিরন্তন ভাবে আত্মসমর্পণ করতে না পারেন, তাহলে আপনি কখনো আহলুল হাদিস হতে পারবেন না। প্রিয় দিনী ভাই, আহলুল হাদিসদের এই থিওরি তারা সদা সর্বদা প্রচার করে। মহান আল্লাহর বাণী সর্বোচ্চ মর্যাদাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সর্বোচ্চ মর্যাদাবান। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণীর বিরুদ্ধে কোনো ব্যক্তির কথা, কোনো দলের কথা, কোনো সংগঠনের কথা, কোনো আমিরের কথা, কোনো পীরের কথা, কোনো বুজুর্গের কথা, কোনো মুফতির কথা, কোনো মাওলানার কথার সাথে যদি সাংঘর্ষিক হয়, সবার কথা বর্জন করে আমরা কোরআন এবং হাদিস মেনে নেই। এটাই হলো ইসলামের রিয়াল আদর্শ। এই আয়াত এবং এই শিক্ষা যদি কোনো মুসলিম হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে সে কোনোদিন বলতে পারে না হাদিসটা ঠিক আছে কিন্তু আমাদের দেশের হুজুররা করে না, তাই করা যাবে না। তাতে কি হয় জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অবজ্ঞা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে অমান্য করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চাইতে অন্যর কথাকে অগ্রাধিকার দেওয়া হয়। এবারের বিপরীত, কোন আল্লাহর বান্দা যদি পৃথিবীর সমস্ত মানুষের কথাগুলোকে ওভারটেক করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার সামনে আত্মসমর্পণ করতে পারে, আল্লাহ তাআলা সামনের আয়াতে তার জন্য সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দিবেন। এবং ওই আয়াতকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণিত হয়েছে, সে হাদিস স্পষ্ট প্রমাণ করে কোন আল্লাহর বান্দা যদি কোরআন এবং হাদিসের সামনে পূর্ণ আত্মসমর্পণ করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। পরের আয়াতে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কথার সামনে মাথাকে নিচু করে দেয়, আনুগত্য করে, মেনে নেয়, এই অভ্যাস যাদের আছে, রাসূলের হাদিস পাওয়ার পরে এদিক ওদিক, ডান দিক বাম দিক নাচ তাকাইয়া সরাসরি মেনে নেয়, এই অভ্যাস যাদের আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, ওরা হলো সেই সকল লোক মহান আল্লাহ তাদেরকে ঈমানি পরীক্ষা নিয়েছেন এবং তারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই ফল হলে আল্লাহ সেই সকল লোকদের জন্য আর সেই সকল লোকদের জন্য আল্লাহ কর্তৃক মহা পুরস্কার, ক্ষমা আর পুরস্কার। কেউ যদি কোরআনের কথা মেনে নেয়, কেউ যদি হাদিসের কথা মেনে নেয়, কোরআন এবং হাদিসের সামনে আত্মসমর্পণ করে, সেটা ব্যক্তির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, সংগঠনের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, যার বিরুদ্ধে যাক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার সামনে যে আত্মসমর্পণ করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, আল্লাহ তাকে মহা পুরস্কার দিবেন। এই পুরস্কারের অপর নামই হলো জান্নাত। রেফারেন্স সহিহ বুখারী হাদিস নাম্বার 4846। খুব মনোযোগ দিয়ে শোনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবনে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজছেন, তাকে পাচ্ছেন না। সব সাহাবী দরবারে, সাবিত গেল কোথায়? এক সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি তাকে একটু খুঁজে দেখি কোথায় আছে, আমি জানাবো আপনাকে। যাও। কোথাও না পেয়ে গেলেন, বাড়িতে গিয়ে দেখছেন সাবিত ইবনে কায়স রাদিয়াল্লাহু আনহু এইভাবে, আমার দিক তাকান, এইভাবে মাথা নিচু করে বিষণ্ণ অবস্থায় বসে আছেন। তখন তিনি বলছেন, মা শানুকা, সাবিত তোমার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খুঁজছেন, তুমি তো রাসূলের দরবারে যাও না। সাবিত কি বলছেন শোনেন, শাররুন, আমার জন্য খুব ভয়ঙ্কর অবস্থা, খুব খারাপ অবস্থা। কে কি হয়েছে?
আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, তোমরা যদি আল্লাহর নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলো তোমাদের অতীতের সব আমল বিনষ্ট হয়ে যাবে। আমার কণ্ঠটা প্রকৃতিগতভাবেই উচ্চ, মানে তার কণ্ঠই মোটা, আস্তে কথা বললেও বেশি আওয়াজ হয়। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নেই? মানে এটা তিনি ইচ্ছা করে রাসূলের চাইতে উচ্চ আওয়াজে কথা বলেন না, তার কণ্ঠটাই বড়। এখন তিনি ধরে নিয়েছেন আল্লাহ যে বলেছেন রাসূলের আওয়াজের চাইতে উচ্চ আওয়াজ করলে আমার আমল বিনষ্ট হয়ে যাবে, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। আমি এই ভয়ে রাসূলের দরবারেই যাই না। এবার লোকটি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল, সাবেত আপনার দরবারে আসে না এই ভয়ে যে আপনার আওয়াজের চাইতে উচ্চ আওয়াজ হয়ে যাবে, তাহলে ঈমান আমল নষ্ট হয়ে যাবে, সে জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখবিরু, যাও এবার আবার তাকে গিয়ে সংবাদ দাও যে লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ। সাবেত, তুমি জাহান্নামের অধিবাসী নও, বরং তুমি জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই দিন থেকে আল্লাহর রাসূলের ঘোষণা শুনে যখনই সাবেত আমাদের পাশ দিয়ে ঘুরে যেত, তখন আমরা সাবেত চলে গেলে বলতাম, আমাদের পাশ দিয়ে একটা জান্নাতি লোক হেঁটে গেল। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে, কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূলের কথার সামনে আত্মসমর্পণ করে, মেনে নেয়, আনুগত্য করে, সে কোথায় যাবে? আল্লাহর রাসূলের হাদিস পাওয়ার পরে ডানে বামে উপরে নিচে কোনো অজুহাত দিয়ে এড়িয়ে না গিয়ে পূর্ণ আত্মসমর্পণ করার অনুভূতি সারা বাংলাদেশে ধর্মের নামে হাজারো দল হাজারো সংগঠন থাকলেও আহলে হাদিসের চাইতে কোরআন হাদিসের সামনে আত্মসমর্পণকারী 100% চলেন, একটা দলও নাই। এই গুণ থাকলে কেমন আহলে হাদিসের মধ্যেই আছে। আর সব দল, হাদিস তো ঠিক আছে সমাজে চলে না, হাদিস তো ঠিক আছে বড় হুজুর করে না, হাদিস তো ঠিক আছে আমার বড় পীর সাহেব করে না, এইভাবে বলে কোরআন হাদিস এড়িয়ে যাওয়ার অভ্যাস আছে না নাই? যারা এইভাবে এড়িয়ে যান তারা ইসলাম ধর্মের মৌলিক নীতির কঠোর বিরোধী। প্রিয় ভাই, এভাবে আমি অনেক কথা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, সময় তো চলে যাবে, শুধু অনুবাদ করে আপনার সামনে শেষ করে দিচ্ছি। যান পরের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয়ই যারা তোমাকে তোমার কক্ষসমূহের পেছন দিক থেকে ডাকে তারা অধিকাংশই জ্ঞানহীন, তাদের কোনো বুদ্ধিমত্তা নাই। আয়াতটির অর্থ বললাম, এবার প্রেক্ষাপট বুঝুন। বনু তামিম গোত্র থেকে কতিপয় লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবে মসজিদে নববীর সামনে। রাসূল কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক স্ত্রীর কক্ষের মধ্যে আছেন, হুজরার মধ্যে আছেন। এখন এই বনু তামিম গোত্রের লোকেরা ডাকতেছে, এ নবী কোথায় আছো, বাইরে আসো। এ মুহাম্মদ কোথায় আছো, বাইরে আসো। বলেন তো এইভাবে ডাকাটি আদব বলার লক্ষণ না বেয়াদবের লক্ষণ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার কক্ষের মধ্যে থাকেন বা স্ত্রীর কক্ষে থাকেন, ডাকা যাবে না, অপেক্ষা করতে হবে, যখন তিনি আসবেন তখন আপনার প্রয়োজনের কথা বলবেন। এটাই হলো আদব। কোন উম্মত এভাবে নবীকে ডাকবে তাতে নবীর শানের মর্যাদার অবমাননা করা হয়। মহান আল্লাহ এটাকে অপছন্দ করেছেন। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, যেই লোকগুলো তোমাকে কক্ষের পেছন থেকে ডাকলো এরা ব্যাককল, এদের বুদ্ধিমত্তা বলতে কিছু নেই। আল্লাহ তাআলা নবীকে কত বেশি মর্যাদা দিয়েছেন উম্মতের নিকটে। পরের আয়াতটা শুনুন, আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। তুমি যতক্ষণ পর্যন্ত তাদের সামনে বেরিয়ে না আসলে ততক্ষণ পর্যন্ত যদি তারা অপেক্ষা করত, এটা ছিল তাদের জন্য কল্যাণকর।
তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল আল্লাহ তাআলা নবীর মর্যাদা উম্মতের নিকট এত বেশি করেছেন যে উম্মত যদি নবীর কাছে কোনো প্রয়োজনে আসে উম্মত নবীকে ডাকবে না। নবী যদি আসেন তখন উম্মত তার প্রয়োজনে কথা বলতে পারে। তাহলে রাসূলের মর্যাদা উম্মতের নিকট কম না বেশি? অনেক বেশি। এর বিপরীত কোন উম্মত নবীকে ডাকতে পারে না, উম্মত তার প্রয়োজনে নবীর কাছে যাবে, কিন্তু নবী যদি ডাকে উম্মত আর দেরি করতে পারবে না, সাথে সাথে আসবে। একটা মাসআলা, কিছু আবেগে মানুষের উদ্দেশ্যে মাসআলাটা বলছি। একটা মাসআলা, ধরেন আপনি এই মসজিদে নফল সালাত আদায় করতেছেন অথবা ফরজ সালাত আদায় করতেছেন, আপনি সালাত আদায় করেন, এমত অবস্থায় ধরেন এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে, আপনাকে ডাকলাম আব্দুল্লাহ এদিকে আসো। আপনি সালাতে দাঁড়িয়ে এই আওয়াজটা শুনছেন। এখন দুইটা অপশন, সালাত আদায় করে এসে রাসূলের ডাকে সাড়া দিবেন, আরেকটা হলো সালাত ছেড়ে দিয়ে রাসূলের ডাকে সাড়া দিবেন। কোনটা করবেন? বুঝে বলবেন কোনটা করবেন। আমাদের স্বাভাবিক বিবেক বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা তো সালাতের পরেও বলতে পারি, তা আগে সালাতটা আদায় করি তারপরে তার কথা শুনি। কিন্তু হাদিস কোরআনের আয়াত তার বিপরীত। না, ফরজ সালাত হলে বাদ, নফল সালাত হলে বাদ। ওই ফরজ সালাত, নফল সালাত, ফরজ সিয়ামগুলো আদায় পরে করবা, আগে নবী ডেকেছেন তার কথা শোনো। আল্লাহ তাআলা নবীর মর্যাদা কত বেশি দিয়েছেন। আমি যে ফতোয়াটা দিলাম গায়ের জোরে না, সহিহ বুখারী হাদিস, যান আপনি কিতাবু ফাদাইলুল কোরআন, সেখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে সালাত আদায় করছিলাম, ফাদাআনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আমি তখন তাৎক্ষণিক ডাকে সাড়া দেইনি, ভাবলাম সালাতটা আদায় করে তারপরে রাসূলের ডাকে সাড়া দেই। সালাত শেষ করে আসলাম, রাসূল সাল্লাল্লাহু বললেন, আবু সাঈদ তোমাকে না ডাকলাম, তুমি আসলে কেন? আল্লাহ রাসূল, আমি সালাত আদায় করছিলাম। তখন তিনি একটা দলিল দিলেন, রাসূল একটা দলিল দিলেন। কোথা থেকে? সূরাতুল আনফালের 24 নম্বর আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন তাকে শুনিয়ে দিলেন, তুমি যে আগে সালাত আদায় করলে আমার ডাকে সাড়া দিলে না, তুমি কি আয়াতটা পড়ো নাই? আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম। হে মুমিনগণ, যখনই আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাকেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। এই আয়াত তুমি শোনো নাই? এই আয়াত তিনি শুনছেন, কিন্তু সালাত বন্ধ করে যে আসতে হবে এই ব্যাখ্যা তার জানা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যেই রাসূল ডাকলে নফল সালাত, ফরজ সালাত পর্যন্ত স্থগিত হয়ে যায়, সেই রাসূলের হাদিসের মর্যাদা আছে না নাই? আমাদের দেশের এক শ্রেণীর আলেমদের কাছে হাদিস আর বাংলা কিতাবের সম্মূল্য। হাদিস দিলেও তারা অস্বীকার করে, হাদিস দিলেও তারা মানতে চায় না, হাদিস দিলেও কয় হাদিস আমরা পড়েছি কিন্তু হাদিস বাংলাদেশে এখন চলে না। এরকম কথা বলার লোক আছে না নাই? এরা যদি মুফতি দাবি করে তাহলে মুফতির লকবটাকে অপমান করা হয়। সম্মানিত দিনী ভাই, হাদিসের সামনের অংশ, আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমি মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব যে টোটাল কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে সর্বশ্রেষ্ঠ সূরা। তিনি আমার হাত ধরলেন, বের হয়ে যেতে যেতে মসজিদ থেকে বের হবেন। আমি বললাম, আপনি না বললেন একটা সূরা শিক্ষা দিবেন সর্বশ্রেষ্ঠ? তখন তিনি আমাকে যা শোনালেন আপনারা আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কি সূরা? আমি মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার আগে কোরআনের সর্বশ্রেষ্ঠ একটা সূরা তোমাকে দিব। শিক্ষা দিলেন কোন সূরা? তো কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ সূরার নাম কি? কিন্তু আমাদের দেশে এই সূরাটার মর্যাদা নাই, এই সূরা কোনো মর্যাদা নাই। আপনি সূরাতুল ফাতিহার উত্তর নেবেন একজন বিবেক মানুষের জন্য একটা হাদিস সূরা ফাতিহার মর্যাদা বোঝানোর জন্য এনাফ। এরপরে আর একটা হাদিস আর বলার দরকার নেই।
সহিহ মুসলিম হাদিস নম্বর 764, ইসলামী ফাউন্ডেশনের হাদিস নম্বর অনুযায়ী বললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতাল লাম ইয়াকরা ফি উম্মিল কিতাব ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করলো, সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করলো না, তার সালাত অপূর্ণাঙ্গ, তার সালাত অপূর্ণাঙ্গ, তার সালাত অপূর্ণাঙ্গ। কথাটা কয়বার বলেছেন? যে ব্যক্তি সালাত আদায় করলো, ইমাম মুক্তাদি না একাকী স্পষ্ট করেন নাই। তাই একজন তাবেঈ জিজ্ঞেস করছেন, ইন্না নাকুনু ওয়ারাল ইমাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমরা তো অনেক সময় ইমামের পিছনে থাকি, ইমামের পিছনে যে থাকে তাকে কি বলা হয়? মুক্তাদি। আমাদেরও পড়া লাগবে। তখন তিনি বললেন, ইকরা বিহা ফি নাফসিকা, আরে তুমি মুক্তাদি হলেও মনে মনে সূরাতুল ফাতিহা পাঠ করো। কেন করবা? তিনি একটা দারুণ দলিল দিয়েছেন। এই দলিলটা দেখেন মনে রাখতে পারেন কিনা। ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ তাআলা বলেছেন। যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ করেছেন, এই বাক্য দুটো উল্লেখ থাকে। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি আল্লাহর বাণী, হাদিসে নববী রাসূলের বাণী। দুটোর সনদ যদি সহিহ হয়, তুলনামূলকভাবে হাদিসে কুদসির মর্যাদা বেশি। এই হাদিসটা হাদিসে কুদসি শুনুন। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আমি এবং আমার বান্দার মধ্যে সালাতটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ? কি ভাগ করেছেন? কি ভাগ করেছেন? সালাত। কিভাবে ভাগ করলেন? সামনে যান, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি এবং আমার বান্দার মধ্যে সালাতটাকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ বান্দার। দেখেন বান্দার অংশটা সালাতের কতটুকু? আল্লাহ তাআলা বলেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই আয়াতটা যখন বান্দা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার উপর এতটা খুশি হন। বান্দা যদি ইমাম হন তার উপরও খুশি হন, বান্দা যদি মুক্তাদি হন তার উপরও খুশি হন, বান্দা যদি একা একা সালাত আদায় করে তার উপরও খুশি হন, বান্দা যদি নারী হয় তাহলেও তার উপরে খুশি হন, বান্দা যদি হানাফি হয় তার উপরও খুশি হন, বান্দা যদি আহলে হাদিস হয় তার উপরে খুশি হন। খুশি হয় কি বলেন? হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। সুবহানাল্লাহ, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ এই বান্দাকে আমার বলে ঘোষণা দিয়েছেন কয়বার? তাহলে বান্দাকে আল্লাহ ভালোবাসেন না শত্রু মনে করেন? পরের আয়াত, ইযা ক্বালাল আবদু মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন দ্বিতীয় আয়াত বলে মালিকি আর রহমানির রহিম, আল্লাহ হলেন পরম করুণাময় অসীম দয়ালু। মহান আল্লাহ তাআলা তার আয়াতের জবাবে বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করলো। পরের আয়াত, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এই আয়াতটা শুনে আল্লাহ বলেন, মাজ্জাদনি আবদি, আরে আমার বান্দা আমার প্রশংসা করলো। বলেন সুবহানাল্লাহ। আয়াত গেছে কয়টা? সূরা ফাতিহা মোট আয়াত কয়টা? 7টা। পরের আয়াতটা 54টা শুনেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? এই অংশটা আল্লাহর। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। সাহায্য আল্লাহর জন্য চাই না আমাদের জন্য চাই? এই অংশটা বান্দার। তাহলে চতুর্থ আয়াতের অর্ধেক পর্যন্ত বান্দার গেল। প্রথম 3 আয়াত, চতুর্থ আয়াতের অর্ধেক 3.5 আয়াত আল্লাহর সম্পর্কে আলোচনা। পরের 3টে আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আপনার পক্ষ থেকে নিয়ামত পেয়েছে তাদের পথে আমাদেরকে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনি রাগ করে আছেন, যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে চালাবেন না। মানে ইহুদি আর খ্রিস্টান জাতিদের মতো আমাদেরকে বিভ্রান্ত করবেন না। দল্লিন পর্যন্ত শেষে আমরা কি বলি?
আমিন। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই তিনটি আয়াত পড়লে আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া লিআবদি মা সালা, এই অংশটু আমার বান্দার জন্য, বান্দা তার অংশে যা চাইলো আমি আল্লাহ তাই নির্ধারণ করে দিলাম। আমার দিক থেকে উত্তর দিবেন, দেখি কার মনে আছে। আল্লাহ তাআলা কি ভাগ করেছিলেন? আবার বলেন কি ভাগ করেছিলেন? কিন্তু বাস্তবে কি সালাত ভাগ হইল? কি ভাগ হয়েছে? সূরা। তাহলে মনে হয় আল্লাহ ভুল বলছেন, আর না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ এই ধরনের চিন্তা থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ ভুল বলেন নাই, রাসূলও ভুল বলেন নাই। তাহলে এখানে মূল তথ্য কি? আল্লাহ বললেন সালাত, বাস্তবে ভাগ করলেন সূরাতুল ফাতিহা। তার মানে আল্লাহর দৃষ্টিতে সূরাতুল ফাতিহাই সালাত, সালাতে সূরাতুল ফাতিহা। এজন্য যে ব্যক্তি সালাতে সূরাতুল ফাতিহা পড়ল না, তার সালাত বোল্ড আউট। সূরাতুল ফাতিহার নামই সালাত। প্রিয় দিনী ভাই, এইখান থেকে আমি আপনাকে এই কথাটা বোঝাতে চাই, টোটাল কোরআনের মধ্যে 114টি সূরা আছে, একটা সূরা আছে যেই সূরাটা বান্দা যখন সালাতে পড়ে প্রত্যেক আয়াত পাঠ করা শেষ আল্লাহ জবাব দেন, প্রত্যেক আয়াত পাঠ করা শেষ আল্লাহ জবাব দেন। অন্য কোন সূরার সেই বৈশিষ্ট্য নাই। তাহলে সূরাতুল ফাতিহার মর্যাদা অন্যান্য সূরার চাইতে কম না বেশি? কত বেশি এবার আপনি চিন্তা করেন। তাহলে শেষের 3টা আয়াতের মধ্যে আমরা আল্লাহর কাছে কিছু চাই, এজন্যই তো আমরা সূরা ফাতিহা শেষ করার পরে কি বলি? আল্লাহ এই সূরাতুল ফাতিহার মধ্যে যা চাইলাম তুমি তা কবুল করে নাও। সম্মানিত দিনী ভাই, তাহলে আমি এই হাদিস এবং আয়াতটা এজন্যই পেশ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা উম্মতের উপর কত বেশি করেছেন। আজকে সেই নবীর হাদিসের মূল্যায়ন বাংলাদেশে নাই। আমার আগে শায়েখ বন্ধুবার রফিকুল ইসলাম খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, সুন্নাত আর হাদিস তফাৎ নেই। আমাদের দেশের মানুষগুলো আলাদা করেছে। সুন্নাত আর হাদিস শব্দগত পার্থক্য, কিন্তু উদ্দেশ্যগত কোনো পার্থক্য নাই। দাওয়ার কদু কি এক? কারণ আপনি যে বলেন হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, ভালো কথা। মিসওয়াক করা কি সুন্নাত? তা মিসওয়াক করা যে সুন্নাত দলিল দেন, তখন তিনি সুনানে নাসাইর হাদিস শোনায়, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই আমি যদি আমার উম্মতের উপর কষ্টকর মনে করতাম তাহলে আমি সবাইকে আদেশ করতাম অবশ্যই তোমরা মিসওয়াক করবে সালাতের পূর্বে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসওয়াক করতে হবে, তাই মিসওয়াক করা সুন্নাত। এ ভাই, মিসওয়াক করা সুন্নাত উনি দলিল দিলেন কি দিয়ে? সবাই বোঝে নাই আমার কথা। মিসওয়াক করা সুন্নাত দলিল দিলেন কি দিয়ে? এবার মুফতিকে বলেন, ভাই হাদিস তো মানা যাবে না, হাদিস দিয়ে দলিল চলবে না, একটা সুন্নাত দিয়ে দলিল দেন তো। সুন্নাত দিয়ে দলিল দেন, এটা সুন্নাত, কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। হাদিস গাছ, সুন্নাত ফল। গাছ বিহীন যেমন ফল হতে পারে না, হাদিস বিহীন সুন্নাত হতেই পারে না। হাদিস বিহীন যে সুন্নাত, তারই অপর নাম হচ্ছে বিদআত, তারই অপর নাম হচ্ছে বিদআত। সম্মানিত দিনী ভাই, তা আমরা বলতে পারি হাদিস প্রত্যেকটা মুসলিম মেনে নিতে বাধ্য। অবশ্যই আপনি হাদিসের অবস্থা অনুযায়ী মানবেন। কিছু হাদিসের উপর ঈমান আনা ফরজ, আমল করা ফরজ নয়। কিছু হাদিসের উপর আমল করা, ঈমান আনা দুটোই ফরজ। কিছু হাদিসের উপর এরকম ভিন্নতা আছে, কিন্তু কোন হাদিসকে অবমাননা করার সুযোগ আপনার নাই। আপনি যে বলবেন এই হাদিসগুলো আমল চলে না, কোন হাদিসের ঈমান আনা এটাও তো একটা আমল, ঈমান আনা এটাও একটা আমল। তো কোরআন এবং হাদিসের সামনে আত্মসমর্পণ করার অনুভূতি যদি এই বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি না হয়, তাহলে সারা জীবন যদি আপনি এই দেশটাকে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম করেন, কোনো দিন সফল হতে পারবেন না। যান পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এতক্ষণ গেল ধর্মীয় নীতি,
আমি কি বলেছিলাম মনে আছে? সূরা হুজুরাতের প্রথম পাঠ ইসলাম ধর্মের মৌলিক নীতি, দ্বিতীয় পাঠ সামাজিক রীতি, তারপরে আসবে রাষ্ট্রীয় নীতি, এরপরে আবার ধর্মীয় নীতি। এখন এই যে সামাজিক রীতি শুরু, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে মুমিনগণ, আল্লাহ আমাদেরকে ডাকছে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সংবাদ নিয়ে আসে, ফাসিক, ফাসিক মানে পাপাচারী, ভালো কথাও বলে খারাপ কথাও বলে, এরকম কোন ফাসিক তোমাদের কাছে সংবাদ দিয়ে আসে, সংবাদ পেলেই তার উপর ভিত্তি করে আমল করা যাবে না। কি করতে হবে? ফাতাবায়ানু, আগে সেটাকে যাচাই করো। কেন? যদি তুমি তার কথার উপর ভিত্তি করে আমল করো, তাহলে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তুমি যে কাজটা করে বসলে এর উপর তোমরা অনুতপ্ত হয়ে পড়তে পারো। এখান থেকে শিক্ষা, আল্লাহ মুমিনদেরকে আদেশ করেছেন কোনো কথা শুনলেই মানা যাবে না, যাচাই বাছাই করতে হবে। বাংলাদেশে যত বক্তারা বক্তব্য রাখে, যত ইমামরা আলোচনা করে, যত খতিবরা খুতবা দেয়, আপনি যদি এগুলো চালন দিয়ে চালেন, বাংলা ভাষায় বললাম, একদম গ্রামের ভাষায় চালন দিয়ে চালেন, মানে যাচাই বাছাই করেন, তো তল্লাশি করলে দেখা যাবে 100 কথা বললে 20টা কথা সঠিক, বাকি 80টা কথা বাতিল। আর যদি অন্ধভাবে মানেন, তাহলে ওই 20টা সঠিকটার সাথে 80টা ভুল মানা হবে। তাই আপনি কোনো ব্যক্তির মুখে কোনো ধর্মের কথা শুনেই আনুগত্য করা যাবে না, অবশ্যই সেটার তদন্ত করতে হবে। কোনো সংবাদ শুনলেই বিশ্বাস করা যাবে না। আমাদের দেশে এই মানুষগুলো আহলে হাদিসদের উপর এত চরম আক্রোশ, এই চরম আক্রোশকে প্রয়োগ করতে গিয়ে আহলে হাদিসদেরকে জঙ্গি বানাতে সর্বাত্মক চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে না হয় নাই? সারা বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে আহলে হাদিস আলেমরা যত বজ্রকণ্ড বক্তব্য রেখেছে, একটা আলেম বসে বক্তব্য রাখতে পারে নাই। অথচ আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয় আমরা নাকি জঙ্গিবাদের সাথে জড়িত। আমাদেরকে আলেম ওলামাগণ বলে থাকে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, বলে কি বলে না? আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলা হয়, চরম মিথ্যা। এই মুফতি সাহেবের কথা শুনে যদি আপনি বিশ্বাস করেন, আমল করেন, তাহলে অবশ্যই আপনার পরকাল ক্ষতিগ্রস্ত হবে। চরম মিথ্যা কথা না। আমাদেরকে এইভাবে মিথ্যা অপবাদ দিলে আপনি সাথে সাথে গিলে ফেলবেন, তো আপনি ভুল করবেন। আল্লাহ আপনাকেই বলেছেন অবশ্যই কোনো ফাসিক যদি সংবাদ নিয়ে আসে আগে একটু তদন্ত করেন। প্রমাণ নেন, সুনান তিরমিজির হাদিস 2295 নম্বর হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, একটা দল থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা সত্যের উপর কিয়ামত পর্যন্ত অটল থাকবে, কোনো মানুষ তাদেরকে সত্য থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। এই পর্যন্ত রাসূলের হাদিস। তারপরে ইমাম তিরমিজি বলেছেন, আমার উস্তাদ ইমাম বুখারী বলেছেন, আমার উস্তাদ আলী ইবনুল মাদিনী বলেছেন, আলী ইবনুল মাদিনী বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুম আহলুল হাদিস। আর এই সত্যপন্থী আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত বিজয়ী দলটার নাম হচ্ছে আহলে হাদিস। তো যে মানুষগুলো বলে আহলে হাদিস ইংরেজদের বানানো দালাল, আহলে হাদিসদেরকে ইংরেজদেরকে বানিয়েছে, আপনারা বলেন তো রাসূলের জামানার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইংরেজদের কোনো অস্তিত্ব ছিল? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছেন সত্যপন্থী দলটার নাম আহলুল হাদিস, সুতরাং যারা বলল এই আহলে হাদিস নামটা, আহলে হাদিস দলটা ইংরেজরা বানিয়েছে, তাদের কথা চরম মিথ্যা। এই হাদিসটা তার প্রমাণ। সুতরাং কোন ব্যক্তির কথা শুনেই অন্ধ আনুগত্য করা যাবে না। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, একটু জাস্টিফাই করেন।
তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা হক আর বাতিল। আমরা মানুষের অন্ধ অনুকরণ করি, এজন্য সত্য আমরা অনুধাবন করতে পারি না। সম্মানিত দিনী ভাই, এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা সত্য মিথ্যা যাচাই করো। আপনারা জানেন হাদিস আর হাদিসের একটা ইলমের বড় পাঠ হচ্ছে উসুলুল হাদিস। কোন ব্যক্তি হাদিস পড়লো, উসুল হাদিস পড়লো না, সে হাদিস থেকে সঠিক জ্ঞান নিতে পারবে না। উসুলে হাদিস জানা যেমন ফরজ, উসুলে হাদিস দ্বারা তেমনই ফরজ। আমি যখন কামিল পাশ করেছি, আমি যখন দাওরা হাদিস পাশ করেছি, তখন আমি উসুলে হাদিস জানতাম পরীক্ষার প্রশ্নের আকারে, মতন আকারে কত ধরনের, সনদ আকারে কত ধরনের, কত প্রকার কি কি, কিন্তু বাস্তব প্রয়োগ জানতাম না। এদেশের একজন খ্যাতনামা হানাফি আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। তিনি একটা বই লিখেছেন হাদিসের নামে জালিয়াতি। বইটা পড়ার পর আমার চোখ খুলে যায়। এতদিন শুধু সূত্র পড়েছি, বাস্তব প্রয়োগ বুঝি নাই। এই তো বাস্তব প্রয়োগ। এইটা হলো জয়ীফ হাদিস, এটা হলো হাসান হাদিস, এটা হলো সহিহ হাদিস, এটা হলো বানোয়াট হাদিস। জানতে পারলাম। প্রিয় দিনী ভাই, কথাগুলো কেন বললাম? আপনি যখন বক্তব্য দিবেন, আপনি যখন খুতবা দিবেন, আপনি যখন ওয়াজ করবেন, তখন আপনাকে 100% শিওর হতে হবে আমি যা বলছি তা কি সত্যি আল্লাহর বাণী, আমি যা বলছি তা কি সত্যি রাসূলের হাদিস। যদি আল্লাহর বাণী হয় তাহলে আমি বলবো, যদি রাসূলের বাণী হয় তাহলে আমি বলবো। যদি সন্দেহ হয় ঠোঁট স্থগিত করে রাখতে হবে। আর আমরা যারা ধর্মের নামে কথা বলি, এটা কি আল্লাহর বাণী না রাসূলের নামে মন গড়া ভাবে চালাই? প্রমাণ নেন। আমার কাছে একজন মুফতি সাহেব এসে বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সৃষ্টি না করা হতো, আসমান জমিনের কোনো কিছু সৃষ্টি করা হতো না। এ কথা আপনারা শুনছেন না শোনেন নাই? তা আমি বললাম, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না। কি বললেন আবার একটু বুঝে বলেন। আবার বলছেন আল্লাহ তাআলা বলছেন এ কথা। আচ্ছা, এবার আমি বললাম, আপনার সাথে আমি 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম, কোরআনের কোন আয়াতে যদি আপনি এই কথাটা আমাকে দেখাতে পারেন, আমি আপনাকে 1 লক্ষ টাকা দেব। যদি না দেখাতে পারেন, ভাই আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি কি করবেন বলেন? এবার আলেম সাহেব একটু থতমত খাইয়ে গেছে। তখন তিনি বলছেন, আল্লাহর কোরআনে না থাকলে হাদিসে তো থাকতে পারে। এর নাম যাচাই। যাচাই করবেন, সত্য বেরিয়ে আসবে। তখন আমি বললাম, আপনি আল্লাহর নামে যে এত বড় ডাহা মিথ্যা কথা বললেন, মুফতি সাহেব বলে, আপনার কলিজাকে একটু কাঁপলো না? তার বললাম, হাদিসে কোন কিতাবে আছে? কয় ওলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছি। দলিল হয়েছে না হয় নাই? আমি বললাম, এটা কোরআনেও নেই, হাদিসেও নেই, এটা একটা টাটকা